রাজধানীর বিভিন্ন এলাকায় প্রায় দেখা মেলে লাল রঙের রহস্যময় দানবাক্সের। কে বা কারা এসব দানবাক্স বসিয়েছে সে বিষয়ে স্পষ্ট তথ্য পাওয়া কঠিন। সম্প্রতি এমনই একটি দানবাক্সকে ঘিরে নতুন করে আলোচনায় এসেছেন সোশ্যাল মিডিয়ায় পরিচিত মুখ ভাইরাল সিদ্দিক। ফেসবুকে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায় রাস্তার পাশে রাখা একটি দান বাক্স থেকে টাকা নিতে গিয়ে ধরা পড়েন সিদ্দিক। দান বাক্সটিতে নিউ মুসলিম ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশনের নামে মাদ্রাসা, এতিমখানা ও লিল্লাহখানার তথ্য উল্লেখ ছিল। ভিডিওটি ঘিরে সামাজিক মাধ্যমে শুরু হয় নানা আলোচনা। দান বাক্সে দেয়া মোবাইল নম্বরে যোগাযোগ করা হলে ফোন ধরেন ভাইরাল সিদ্দিক নিজেই। তিনি জানান, ভিডিওটি 2026 সালের 19 এপ্রিল মোহাম্মদপুরের আদাবর এলাকায় ধারণ করা হয়েছিল। তার দাবি, তাকে হেয় করতেই এখন ভিডিওটি ভাইরাল করা হচ্ছে। সিদ্দিক বলেন, তিনি নিউ মুসলিম ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি। 2008 সালে গঠিত ও নিবন্ধিত এই সংগঠনের অধীনে ঢাকার বিভিন্ন এলাকায় 15 থেকে 16টি দানবাক্স রয়েছে। এসব দানবাক্স থেকে সংগৃহীত অর্থ নও-মুসলিমদের সহায়তায় ব্যয় করা হয় বলেও জানান তিনি। ভালোবাসি, আর আমি চোর হব কেন? এই বাক্সের স্বত্বাধিকারী আমি, অর্থাৎ তবে সংগঠনের নামে উল্লেখ থাকা মাদ্রাসা বা লিল্লাহখানার অবস্থান জানতে চাইলে সুনির্দিষ্ট কোনো তথ্য দিতে পারেননি সিদ্দিক। তিনি বলেন, তাদের নিজস্ব কোনো মাদ্রাসা নেই। এছাড়া আদাবরের ঘটনায় মোহাম্মদপুর থানায় মামলা করা হলেও এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি। সামিয়া সুলতানা, ঢাকা ওয়াচ। কয়দিন ধরে আমার মোবাইলে চাঁদা চাচ্ছে।